আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আবার নিয়ে আসলাম একটা রান্নার ভিডিও। তো অনেকেই আছে যারা রান্না খাইতে পছন্দ করেন, তারা রান্নার ভিডিও দেখতেও পছন্দ করে। আসলে আমি খাইতেও পছন্দ করি এবং কি রান্নার ভিডিও করতেও পছন্দ করি। তো এই জন্য ভিডিওটা করে রাখলাম, কারণ ভিডিও করতে যেমন ভালো লাগে এবং কি শেয়ার করতে আমার আসলে একটু বেশি ভালো লাগে। তো এই জন্য ভিডিওটা করা। তো আজকে আমাদের দেশে একটা দেশি মুরগি রান্না হইতেছে। দেখতেছি, হ্যাঁ দেখতেছি। হিট দেন নাকবো, তোমার টেনশন না, তুমি ই করো। অনেকে আছে যারা মুরগি কাটাকাটি এগুলা কিন্তু অনেক পছন্দ করেন। এই মুরগিটা স্বাস্থ্যটা কম হওয়ার একমাত্র কারণে আমি একটা জিনিস বলতেছি যে এই সিজনে কিন্তু খাবার দাবার অনেক কম। খাবার দাবার কম হইলে মুরগির স্বাস্থ্য কেমনি আপনার এখন, কারণ অনেকগুলো ভুট্টা খাওয়াইছিলাম, তারপরেও কিন্তু কিছু তেল এর ভিতরে আছে। আর দেশি যে ডিম পাড়া মুরগিগুলো আপনারা যারা ব্রয়লার মুরগি খান, ওগুলা খাবার দেয়, এই দেশি ডিম পাড়া মুরগিগুলা কিনা খাবেন, দেখবেন যে অনেকটা কিন্তু স্বাদ লাগে। আমার খাদক টাইলে গেলে সবচেয়ে বেশি ভালো হইতো। কঠিন খাদক কারা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমি কার কথা বলতেছি, কারণ শিবন না থাকলে কিন্তু এটা জমে না। কটকটা হান্ডি এটা কি ফালাই দিবে? এটা নাই বলতে কোনো কিছুই নাই। দেখেন চিকেন চিকেন রান্না করলে আসলে বেশি স্বাদ এগুলো। তো একটু পরে আসতে আছি, সব ধুয়ে টুয়ে কেমনি কিভাবে রান্না করে আজকে সব দেখাবো। এখানে প্রথমে কড়াই নেওয়া হইতেছে জিরা গরম মশলা। এখানে কি দিয়া জিরা গরম মশলা মানে এটা তো স্বাদের কারণে, স্বাদের জন্য না? দারচিনির খাল, সাদা এলাচ, দারচিনি খাল, সাদা এলাচ, জিরা। আর এই জায়গাতে কি আছে? ওইটা কাঁচা জিরা, রসুন বাটা। কাঁচা জিরা আর রসুন বাটা। বাড়িতে না তারা কিনেছি। এটা খালি এই যে পরবর্তীতে যে একটা মানে দেওয়া হবো, উপরে যে মশলাটা দেওয়া হবো, ওই মশলাটা রান্না করা হয়েছে। আর আমাদের খাদক ভাই ইতিমধ্যে আয়া পড়ছে। খাদক ভালো খাইতে পারে আর কি, ভালো রকমের খাইতে পারে। ওরা দেখা দেই ওর খাওয়া আজকে কিরকম হয়, ওটা আপনারা দেখবেন আজকে। আর কি এটাও কি বাট পায়েন গানে বাইরে আমি স্কিপ করে ক্লিপ করে রায় দিই। আমার দর্শক যারা আছে তারা অনেক আগ্রহ নিয়ে থাকে যে রান্না বান্না ভিডিও অনেক দিন ধরে দিতেছি না। আর আপনাদের সাথে আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিলি ভাবে আর কি আমি ভিডিও আপলোড দিই। আপনারা যদি কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কিন্তু আমি কমেন্টগুলো আসলে সবার চেক দেই, লাভ রেক দেই। তো মনের মধ্যে একটা জিনিস কি জানেন, অহংকার জিনিসটা ভালো না। আমি কোনো সময় অহংকার নিজের নেওয়া তো অহংকার করি না। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে ভিডিও করার চেষ্টা করি। তাহলে তো বাট পাইরে আল দিবা না সোমবার। তো আমরা যে মরিচটা খাই ওই মরিচটা কিন্তু আমাদের এলাকার মনে হয় না যে অন্য কেউ এরকম মরিচ খাইতে পারে। বছরে 12 কেজি না কেনা মাসে 1 কেজি, তাহলে বুঝতে পারতেছেন যে 1 কেজি কতটুকু মরিচ। অবশ্যই আসলে মরিচটা আসলে হিসাব করে খাওয়া দরকার।
4 জন মানুষ মাসে 1 কেজি করে মাছ খাই। তো আমাদের এই যে এগুলো হলো যে আমাদের চাষ করছি পেঁয়াজ, মানে 2 কেজি পেঁয়াজ না মরিচ চালের মধ্যে কাটছিলাম, ওইগুলো এমন করেন যে এর ভিতরে দিছি। আর এই পাশে আমাদের বস্তুগুলো ভিজে রাখা হয়েছে। এই কিছুক্ষণ আগে একটা বিলে এসেছিল, মা ভাবছে যে গার বাইসেছে নাকি। এগুলো কিন্তু দুয়ার পরে গেলে এরকম হইলো, তখন গার লাগে সব দিয়ে মিয়ে তারপরে মনে করেন যে প্রথমে মা এক কষা নি দিবা না, মা একবার ওইভাবে কষা না, একবারে কষা নিতে একবারে দুধ দিয়ে দাও, ওইটা ভালো হয়। তুমি কি কও? এগুলা কাটে নিয়ে হইতেছে। বাইরে মোরা মেশে আজ রাখি নামাজ করবো না। মরছে কেরা বললো? আল্লাহ জানে। এমনি কষাই নিবে, মানে একবারে কষাই দা দাও চিনি, ভালো হয়। মশলা দিতে আহো পুরো একটা নিয়ে, কারণ এখানে মশলা সব কিছুই আমরা যারা গ্রামাঞ্চলে বাস করি তারা মনে করেন যে এরকম ভাবে এটা কি এটা গোটা হস্তার গুঁড়া, গোটা দিলে তো সেরকম একটা স্বাদ। আর এটা মনে মরিচের গুঁড়া না, মানে আপনারা যে যেরকম ভাবে খান সেরকম ভাবে দিতে পারেন। তো আমরা একটু ঝালটা বেশি খাই, তো অবশ্যই যারা আমরা ঝাল বেশি খাই অভ্যাস। আচ্ছা 2 চামচ দাও, ঝাল যাতে কম না হয় একটু খেয়াল করে দিও। হলুদের গুঁড়া মরিচ, 1 চামচ সস, 1 চামচ হলুদের গুঁড়া কয়ে দিতে হবে, ভালো হবো। মানে হলুদটা একটু দেওয়া হয় যে কালারের জন্য, কিন্তু বেশি কার্যকরী। আদা রসুন, আদা রসুন, এটা কাঁচা জিরা, মশলা মশলা ওই যে ইয়ের কোলা দে শুকনা গুঁড়া জিরা, এটা তো লাস্টে তো ছিটাই দেওয়া হবো না, হ্যাঁ লাস্ট জিরা, ওটা ছিটাই দিলে সবচেয়ে বেশি একটু স্বাদ বেশি লাগে আর কি। কি নিয়ে যাবো না আদে তেল আছে, লবণ আছে, সব দিয়ে একবারে মিক্স। লবণ এটা কি দিয়ে একবার মিক্স করে দিবেন নাকি? তেল দিয়ে না খাল দিবা, জিরা গুঁড়া দিবি। পারি না যাবো ওই যে একটা জিনিস খেয়ে গেলাগা গুঁড়া গুঁড়া ইয়ের, আসলে গ্রামের চুলাবার মনে করেন যে একটু অন্যরকম হয়। তো আমরা যেহেতু খড়ির অভাব নাই, সেহেতু আমরা এটার ভিতরে মনে করেন যে করা দরকার। ধরো ধরো এই যে তেল তেল দিয়ে মনে করেন যে একবারে কিন্তু দিও, পরে দানা আবার দিতেও পারে ই করুন না না। এটা পাটের খড়ি, আমরা এবার তো পাট কাটতে পারি নাই, তো এগুলো দিয়ে খড়ি বানা রাখছিলাম। তো মনে করেন যে এগুলো আমাদের খড়ি টড়ি কিন্তু অভাব অনটন নাই, কারণ আমাদের একটা বাগান আছে, বাগান থেকে পর্যাপ্ত পাতা পাওয়া যায়। ওই পাতাগুলা দিয়ে কিন্তু আমাদের রান্না বাড়ি সবকিছু, মানে গ্যাস কি গ্যাসের তো আপনার, আমিও গ্যাসের চুলার খাবার খাই দেখছি, গ্যাসের চুলার কিন্তু সেরকম স্বাদ লাগে না। আসলে চুলার এই যে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যদি আপনার নিজের বাড়িতে রান্নার এই পাটখড়ি, তারপরে ডাল টাল, গাছের ডাল, এগুলো দেওয়া যদি রান্না করে খান, সেক্ষেত্রে দেখা যায় যে অনেকটা কিন্তু স্বাদটা বেশি আসে।
মানে হুম আমরা এই যে কারেন্টে রান্না করে খাই, কারেন্টে রান্না করে খেলে কি হবো? কারেন্টে ওই স্বাদটা পাওয়া যায় না। চুলায় বা চুলার যে ভাতটা স্বাদ পাওয়া যায়, ওই স্বাদটা কিন্তু কারেন্টে পাওয়া যায় না। ওইটা সিধে একবারই চড়াই দেই। দে আমার কাছে দাও, তেল দে দেখা তেল তেল দেও, তেল দিয়ে একবার মিক্স করবা কেন গেছে গানে এই বন্ধু বানাইছিল। হুম আছে আজকে যে মশলার আইটেম দিলেন তুমি তো আবার লবণ বেশি দাও, লবণ না দিলে বেশি হয় না। মরিচের সংখ্যা বেশি মরিচের সঙ্গে মরিচ বেশি দিতে পারলাম, আমরা তো বেশি খাই। আগের মতো খাওয়া এই মরিচকে খাইতে পারে না হম, সেই স্বাদ। বাস না খেয়ালা কুলাইতেছে না খুব বাসি গ্রামের একটা ভালো আসতেছে, কারণ হচ্ছে দিয়ে একটু ছাড়ি দিবে দেখি কি হয়। দেখি একটু আত্রা হরাই দাও, ওইসে একটা ছবি তুলে রেখে দিলাম, বুঝছো? এবার ধরাই দেন মুখ ও দেওয়ার তুলা করে দাও। তাই গো এলাকায় ধরবো, দিয়েতে দাও, ওইসে ধরে গেছে গা। একবারে চড়াই দিবে, এরা জানে মানে ই না হয়, ওটা সবথেকে বেশি ভালো হয়। একবারে চড়াই দিবি, বেশি করে পানি দিয়ে আরো নাকবো পানি, পানি এনেছে নেও দাও একটু দাও, জাল একটু বেশি দিবা, সিদ্ধটা ভালো হবো। মেলা পানি হয়েছে, তাহলে এই বন্ধু না রান্না একবারে চড়াই দেওয়া হলো, আর আগ পর্যন্ত আর কিন্তু নামানো না। মানে আপনারা একটু চাইখা মেঘে দেখবেন যে লবণ টবণ ঠিক আছে নাকি, তারা রান্না করবেন আর কি। আমরা এক চড়ে নিয়ে দিলাম, মাঝে মাঝে আমরা কিন্তু আগে 2 চড়ে নিয়ে দিই, ধরো এসে লাইট নিয়ে ওই এর মধ্যে কি বাটি টাটি দেবে না। তবে আমি থাকলে এটা আমার ভালো কাজ হয় যে মাঝে মাঝে এই মার কাজে হেল্প টেল্প করতে পারি, এটাই। ভাত আর লেবু নিয়ে নিলাম, কারণ তরকারি একটু পরে নিব। সবার মধ্যে মানে শিপন আয় না, শিপন গেছে দোকানে, আর হয়েছে ও কিন্তু দুপুরে খানা আজকে, আমি দুপুরে খাইছি, কিন্তু ও আজকে ছাগলের জন্য গাছ টাছ তুলবা গেছিল না, গাছ টাছ তুলবা গেছিলাম আমি। মানে তরকারি তো হয়েছে ঠিক আছে, কিন্তু মুরগিটা একটু বয়স করছে, সেহেতু গোস্ত চিরন দেবো নাকি, আমি এই চিন্তা করতেছি। একটু উপরে ধরো চিনি ওকে দেখা ওকে উপরে ধরো, দুইটা মিলে ধরো আবার না রান গুলো ধরো। হয়েছে হয়েছে, দিয়ে দাও। সময় সময় পাগলামি করো না, পাগলামি দিচ্ছ ভালো থাকে খাবার ঠিক আছে, এন সময় আমার এই ব্যাক সাইডে দিও। দেও দেও, দিয়ে দাও, আবার পরে ই করবো, আগে আগে দাও। হ্যালো, ওইসে দেও চিনি, ওয়ালাইকুম সালাম। এই সাইডে দিও। আব্বারে দেও চিনি, আব্বারে আগে দাও। বিনা গো, ধরো আব্বারে আগে দাও। হ্যাঁ রে, গরম বাদ দেন না, তুমি ঠান্ডা বাদ দিলে আগে। বাবুল্লা, বাবুল্লা, ও বাবুল্লা, ফোন দিলা তুমি? তিনজনই না বলে জানি না, কি আছো? বলা বান্ধব নাকি রে? দেও দেও, ওটা দেও। পিনা হলে একবার বাদ দেওয়া না। দিয়ে দাও, শিবন নিয়ে দিতে দিও।
আগে আইসো ওই যে উস্কাট না তো না ছিল না মা তুমি থোড়া খেলে না বাড়ি শেষ সমাচার কি দেও হেরে আগে খেলে হ্যাঁ বুঝছে মানে কোম্পানি সব বাইছি না বাইরে গেছে কথা পরে আগে খায় না ঠিক আছে এটা আমাকে দুধ দাও আমার খেলে কি দিবে বাবু দিতে আছে দেন তুই দেখে দে जो तुम्हारा की लेना बारी करा বুঝছে আর দিও না তোমারটা মধ্যে দিয়ে এনে নিও আবার জানি আর तो দিও अभी দিনে किधर ना किधर रे तो ना पैसा दियो ना। तो अंती दामाई नहीं ना रे तो ना जो ले फर्स्ट क्लास की की काम ना এখন আমার মনে হয় যে এগুলো একটু तो শক্তিশালী की হবে लेना काम मुझे नहीं जा वही 18 करा ना ना सिद्धू दे दे ना मुझे दे এটা হলো ঠান্ডা ভাত আর এই পাশে হলো গরম ভাত साइना दे दी नहीं है दिलो तो इसमें বুঝতে পেশার পারো না চিনি বিসমিল্লাহির রহমানির রহিম हाँ भले है सॉरी वाला से आयो बेरा दे बाबू জাল ঠিক আছে লবণ ঠিক আছে अच्छा अच्छा ठीक है बेरा दे একটু শক্ত হবো কারণ বয়স্ক মুরগি যেহেতু আমার কাছে রাতের কইলেন কথা কইলেন মুহিয়া কইলেন মুহিয়া সব সুপারি সারলাম मुही बाबू को नहीं খাও না গা বাড়ি পালতে মুহিয়া जुलाई খাও জুড়াইছে ঠান্ডা ভাত আছে ওই ডিম্বার সাইডে ঠান্ডা ভাত তো আমার কাছে অনেক স্বাদ লাগছে কারণ দেশি মুরগির মতো মনে হয় যে এরকম খাবার আসলে অসম্ভব না लेबू दाও তো আপনারা সবাই ভালো থাকেন ওই যে মানবা যতদিন খাবার খায় টেস্ট কেমন কি পাইছে তোমার একদিন আসছে রিভিউ দেয় ये लेबू वगैरह गाना तो ना ফোন দিছে কি পাইছে আবার মিস করছে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে